আজ আমরা মর্গান হাউসেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানির ওপর লেখা একটা বিস্তারিত পর্যালোচনা নিয়ে একটু আলোচনা করব। লক্ষ্যটা বেশ সোজাসাপটা, মানে টাকা পয়সা নিয়ে আমাদের চিন্তা আর আচরণ কিভাবে আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলে সেটা বোঝা। এখানে জটিল হিসাব বা ধরুন বাজারের ভবিষ্যৎবাণী নয়, বরং মানুষের মনস্তত্ত্বই, মানে সেটাই মূল ব্যাপারটা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ বইটা তো টিপিক্যাল ফাইন্যান্স গাইড না, তাই না? একেবারেই না। রিভিউ অনুযায়ী হাউজেল জোর দিচ্ছেন যে আর্থিক সাফল্য আপনার ডিগ্রির ওপর ততটা নির্ভর করে না, মানে যতটা করে আপনার আচরণের ওপর। আচরণের ওপর? হ্যাঁ, বিষয়টা হলো লোভ সামলানো, ভয়কে কন্ট্রোলে রাখা আর ভাগ্য বা ঝুঁকির মতো বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় বিচার করা। রিভিউতে বলা হয়েছে বইয়ের ১৯টি ছোট ছোট গল্প আছে এই কঠিন বিষয়গুলোকে খুব সহজে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ও, গল্প? তাহলে তো পড়তে সহজ হওয়ার কথা। হ্যাঁ, মানে যারা ফাইন্যান্সে অতটা আগ্রহী নন বা জানেন না, তাদের জন্য বেশ উপযোগী। রিভিউটা পড়ার সময় আমার একটা বিষয় বেশ মজার লেগেছে, ওই যে ধনী হওয়া আর ধনী থাকা, এটার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা। ঠিক। আর যথেষ্ট জানার ধারণাটা, লেখক তো এটাকে একরকম সুপার পাওয়ার বলছেন। একদম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা তো মানে দ্রুত বড়লোক হওয়ার কোনো শর্টকাট ফর্মুলা নয়, বরং কিছু চিরন্তন নীতির কথা বলে। যেমন ধরুন, আয়ের চেয়ে কম খরচ করা বা কম্পাউন্ডিংয়ের সুবিধা নেওয়া। ধৈর্য ধরে। হ্যাঁ, ধৈর্য ধরে। রিভিউতে এই গল্পগুলোর খুব প্রশংসা করা হয়েছে, কারণ এগুলো তথ্যের চেয়ে অভিজ্ঞতার উপর বেশি জোর দেয়। ঠিক। আর রিভিউতে কিছু মূল ধারণার কথা বারবার এসেছে, যেমন এই যে প্রত্যেকের টাকার অভিজ্ঞতা তো আলাদা, তাই না? হ্যাঁ, তা তো বটে। তো অন্যের আর্থিক সিদ্ধান্ত নিয়ে বিচার করাটা আসলে বোকামি। নো ওয়ানস ক্রেজি। আবার সাফল্য বা ব্যর্থতার পেছনে ভাগ্য আর ঝুঁকির একটা বড় ভূমিকা থাকে। লাক আর রিস্ক। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সবসময় আরও বেশির পেছনে না ছুটে নিজের জন্য যথেষ্ট কোনটা সেটা ঠিক করা। নেভার এনাফ। নেভার এনাফ, এই চ্যাপ্টারটা মনে পড়ছে। হ্যাঁ, এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধারণাটা হলো সম্পদের আসল মানে হলো নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া, ফ্রিডম। মানে টাকা দিয়ে সময় কেনা, এক কথায় স্বাধীনতা, নিজের সময়ের ওপর কন্ট্রোল। ঠিক। রিভিউ অনুযায়ী একটা মোটামুটি ভালো পরিকল্পনা যেটা আপনি ধরে রাখতে পারবেন, মানে যেটা আপনার জন্য বাস্তবসম্মত, সেটা এমন নিখুঁত পরিকল্পনার চেয়ে অনেক ভালো যা আপনি হয়তো শুরু করবেন কিন্তু মাঝপথে ছেড়ে দেবেন। রিজনেবল রেশনাল, খুব বাস্তব কথা। কারণ নিখুঁত প্ল্যান তো সবসময় ফলো করা যায় না। একদম। তাহলে রিভিউ অনুযায়ী মূল কথাটা কি দাঁড়াচ্ছে, মানে আসল টেক অ্যাওয়েটা কি? মূল কথাটা হলো আমাদের আচরণ আর মানসিকতাই আসল খেলাটা ঘুরিয়ে দেয় ফিন্যান্সিয়াল লাইফে। রিভিউ বলছে বইটার ভাষা সহজ, ছোট ছোট অধ্যায়, ব্যস্ত মানুষদের জন্য সুবিধে। হ্যাঁ, কিন্তু একটা সতর্ক বার্তাও আছে রিভিউতে, মানে যারা খুব নির্দিষ্ট বিনিয়োগ কৌশল বা ফর্মুলা খুঁজছেন তারা হয়তো একটু নিরাশ হতে পারেন। তা তো বটেই, কারণ এটা তো হাউ টু গাইড নয়। আর কেউ কেউ হয়তো মনে করতে পারেন কিছু ধারণা যেন বারবার ঘুরে ফিরে আসছে, মানে লেখক আচরণগত দিকটাতেই বেশি মনোযোগ দিয়েছেন। হ্যাঁ, রিভিউ অনুযায়ী এটা মানসিকতা তৈরির বই, ধাপে ধাপে ইনভেস্টমেন্ট প্ল্যান দেওয়ার বই নয়। তাই যারা পার্সোনাল ফাইন্যান্সের জগতে নতুন বা বিনিয়োগের মনস্তত্ত্বটা বুঝতে চান, তাদের জন্য এটা চমৎকার। শুরু করার জন্য খুব ভালো। কিন্তু যারা ধরুন খুব সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা খুঁজছেন, তাদের হয়তো অন্য বই বা রিসোর্সের দিকেও তাকাতে হবে। রিভিউয়ের সারমর্ম যদি বলি, এটা শুধু টাকার বই নয়, বরং জীবন, মানুষের স্বভাব আর বিনয় নিয়েও একটা গুরুত্বপূর্ণ পাঠ দেয়। খুব সুন্দরভাবে বললেন। সব মিলিয়ে পর্যালোচনা অনুযায়ী দ্য সাইকোলজি অফ মানি মনে করিয়ে দেয় যে সম্পদ তৈরি করাটা একটা লম্বা দৌড়, ম্যারাথন, স্প্রিন্ট নয়। ঠিক। আর বাজারের গতিবিধি বোঝার চেষ্টার চেয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, সেটা অনেক বেশি জরুরি। রিভিউতে বইটিকে 5-এর মধ্যে 4.8 রেটিং দেওয়া হয়েছে, বেশ উঁচু রেটিং। প্রাপ্য। আর যারা অর্থের সাথে একটা সুস্থ দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়তে চান, তাদের জন্য এটা মাস্ট রিড বা অবশ্য পাঠ্য হিসেবে সুপারিশ করা হয়েছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যদি রিভিউ অনুযায়ী সম্পদের চূড়ান্ত লক্ষ্য হয় নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ অর্জন করা, তাহলে আজকের কোনো ছোট আচরণগত পরিবর্তন
এমন কিছু যা হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স কালকেই খুব বেশি বাড়িয়ে দেবে না, কিন্তু ভবিষ্যতে আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করতে পারে। একটু ভাবার মতো, তাই না?